এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। প্রথমেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশনস আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। আজ আমি নিয়ে এসেছি ডিমেরই একটা ভীষণ সুস্বাদু রেসিপি, ভাপা ডিমের কোরমা। এটা বানানো যেমনই সহজ, খেতে তেমনই টেস্টি। গরম ভাত দিয়ে হোক কিংবা বিরিয়ানি বা পোলাওয়ের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও এটা জাস্ট জমে যায়। এটা বানাতে কী কী লাগছে একবার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে নিন। আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টের সমস্ত কিছু মেজারমেন্টস দিয়ে লিখে দিয়েছি। ভাপা ডিমের কোরমা বানাতে আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে একে একে ফাটিয়ে নিয়েছি। ডিমগুলোকে একে একে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি কোনো হ্যান্ড হুইস্কার না থাকে আপনার কাছে, তাহলে কাঁটা চামচের সাহায্যেও আপনি ডিমগুলোকে ভালো করে ফাটাতে পারবেন। এবার ডিমগুলো ভাপা করার জন্য এইরকম একটা টাইট ঢাকনাওয়ালা স্টিলের টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে ভালো করে টিফিন বক্সটার গায়ে বুলিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এবার কৌটোতে ঢাকা বন্ধ করে ভাপা করার জন্য এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে 1 গ্লাস জল ফোটাতে দিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে তার ওপরে একটা স্টিলের র্যাক বসিয়ে টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিয়েছি। এইবার ডিমটাকে এই স্টিমে 10 থেকে 12 মিনিটের জন্য ফুল ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট এখন হয়ে গেছে। সাবধানে টিফিন কৌটোটা বের করে ঢাকা খুলে একটু চেক করে নেব। ভাপাটা এখন একদম রেডি। এইবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আমি এরকম চৌকো চৌকো করে পিস করে নিয়েছি। এইবার একটা চামচের সাহায্যে ডিমগুলোকে সাবধানে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। যেহেতু তেল বুলিয়ে নিয়েছিলাম, তাই এভাবে খুব ইজিলি ডিমগুলো বেরিয়ে আসবে। এবার কোরমার প্রস্তুতি নেওয়া যাক। কোরমা বানাবার জন্য আমার এখানে লেগেছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি 1 ইঞ্চি আদা, 6-7টা রসুন, অল্প কয়েকটা কাজু বাদাম ও কিশমিশ। এবার কড়াইতে 1 টেবিলস্পুন সাদা তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন, কাজু ও কিশমিশ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছুকে আমাদের হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর গায়ে এবার হালকা বাদামি রং ধরলে তেল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ঠান্ডা হলে জল ছাড়া এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলটা একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন ঘি। এরপর একে একে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি লবঙ্গ, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে। সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এরপর মিক্সির বাটিতে লেগে থাকা সামান্য যে মশলাটা ছিল ওটার মধ্যে একটু সামান্য জল দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি।
3-4 মিনিট ধরে এটা কষাবার পর এরপর দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়েছি 2 টেবিলস্পুন ভালো করে ফেটানো টক দই। আমি টক দইটা মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, এতে কোনো লাম্পস থাকে না এবং সুন্দর গ্রেভির মধ্যে টক দইটা মিশে যায়। এবার সমস্ত কিছু মশলা ভালো করে মিশিয়ে এটাকে একটু কষাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবেন। এখন কষানোর সময় মশলাটা 2 থেকে 3 মিনিট কষাবার পর এবার ঢাকা বন্ধ করে একদম লো ফ্লেমে দিয়ে 10 মিনিটের জন্য এরকম রেখে দেবো। 10 মিনিট পর এবার দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে তেল বেরিয়ে গেছে। আবার ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর রেডি করব আমরা গ্রেভির দুধটা, নারকেলের দুধটা। নারকেলের দুধ রেডি করার জন্য আমি এখানে একটা মাঝারি মাপের নারকেলকে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। নারকেলের পেস্টটা দিয়ে আমি এর উপর থেকে দিয়ে দিয়েছি 1.5 গ্লাস মতো গরম জল। এবার ছাঁকনির সাহায্যে এভাবে করে দেখুন আমার নারকেলের দুধটা এখন রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস মতো নারকেলের দুধ। তবে আপনারা চাইলে নারকেলের দুধের বদলে এমনি গরুর দুধও ব্যবহার করতে পারেন। তবে নারকেলের দুধটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা, মেনলি কোরমার টেস্টটা একটু দারুণ হয়। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং অল্প একটু চিনি এবং কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু জাস্ট ফর বিউটিফিকেশন, এগুলো আমি চিড়ে দিইনি, জাস্ট গোটা অ্যাড করেছি। এরপর দিয়ে দিয়েছি ভাপিয়ে রাখা পিস পিস করে কেটে রাখা ডিমগুলোকে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে গ্রেভিটা ফুটতে শুরু করবে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা অনিয়ন বেরেস্তা। এই অনিয়ন বেরেস্তা দিলে কিন্তু কোরমার টেস্ট সত্যিই দারুণ আসে। যদি কখনো বেরেস্তা না দিয়ে থাকেন একবার বেরেস্তা দিয়ে ট্রাই করুন। প্রায় 5 থেকে 7 মিনিট গ্রেভিটা এখন ফুটছে। গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু 1 টিস্পুন ঘি। ব্যাস সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আপনার রেডি ভাপা ডিমের কোরমা। আজকের পর্বটা আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আজকের পর্বটা ভালো লাগে তাহলে অনুরোধ করব প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবার জন্য। আর এরকমই রেসিপির জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।